ইতিহাস সাক্ষী আছে, তরুণরা ইতিহাস গড়ে, তরুণরা দেশ গড়ে। হয়তো এই কথাটি আবারও রচিত হবে এই বাংলাদেশে। আপনারা জানেন গতকাল এই বাংলাদেশ বিজয় হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিজয় বাংলাদেশের জন্য দ্বিতীয় বিজয়। আপনারা জানেন গত কয়েকদিনের গণহত্যার পর গতকালকে বিজয় হয় এই বাংলাদেশের, এবং বিজয়ের পর ঠিক এই জায়গাটায় অর্থাৎ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ চৌমুহনীতের এই ঠিক পয়েন্টেই উদযাপন হয় বিজয়। এবং এই গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন জনসাধারণ সহ সাধারণ শিক্ষার্থীরা এবং এখানেই বিজয় উদযাপন করেন। কিন্তু এই বিজয়ের পর আজকে কেমন আছে গোলাপগঞ্জ? আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলো অবস্থায় রয়েছে গোলাপগঞ্জ। এই এলোমেলো পরিস্থিতিতে কে দায়িত্ব নেবে এই গোলাপগঞ্জের? আপনারা জানেন দেশের পুলিশ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছে বা তারা ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর থেকে কিন্তু আপনারা জানেন এই যে যানবাহন যে চলাচলের শৃঙ্খলা, সেই শৃঙ্খলা কিন্তু একমাত্র ট্রাফিকই করে থাকেন। কিন্তু এই যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলতেছে বাংলাদেশের, বা এই যে সরকার পরিবর্তনের একটা সময় চলতেছে, এই সময়ের মধ্যে স্বাভাবিক একটি ব্যাপার হচ্ছে যে এই রকম অস্বাভাবিক পরিস্থিতি থাকবে যে কোনো জায়গায়। কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতিতে কেমন আছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা? দেখছেন আপনারা এলোমেলো পরিস্থিতিতে রয়েছে, নেই ট্রাফিক, নেই কেউ। কিন্তু এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদের বা এই যে সময়কাল, এই সময়কালে আমাদের এই গোলাপগঞ্জকে, আপনার শহর এবং আমার শহর, সবার শহর গোলাপগঞ্জকে শৃঙ্খলা করে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই যে গোলাপগঞ্জ চৌমুহনী অত্যন্ত ব্যস্ততম একটি শহর বা অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা। এটি হচ্ছে সিলেট জকিগঞ্জ সড়ক, অর্থাৎ 4-5টি উপজেলার যানবাহন কিন্তু এই রোড দিয়েই চলাচল করে। এখানে সচরাচর সবসময়ই কিন্তু যানজট লেগেই থাকে। এখন হয়তো আজকের পরিস্থিতিতে হয়তো খুবই কম যে যানবাহন স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে একটুর পরপরই কিন্তু যানজট লেগে যায়। যেই যানজটটা অন্যান্য দিন কিন্তু ট্রাফিক শৃঙ্খলা করে সেই যানজটটা নিরসন করতেন, কিন্তু আজকে কে নিরসন করবে, কে এর দায়িত্ব নেবে? তাই আসুন গোলাপগঞ্জের যারা সুশীল সমাজ আছেন, জনসাধারণ আছেন, তরুণরা আছেন, এগিয়ে আসেন, এই গোলাপগঞ্জের শৃঙ্খলা ফিরিয়ে দেন এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, ট্রাফিকের কাজ করেন। এই গোলাপগঞ্জ শহরকে সুন্দর এবং এই গোলাপগঞ্জের পরিবেশ সুন্দর করতে এগিয়ে আসুন।